বরিশালের দোয়ারিকা শিকারপুর সেতুর টোলে সরকারি রসিদ না দিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি নীতিমালা না মেনে টোল থেকে উত্তোলনের বেশিরভাগ টাকাই আত্মসাৎ করছে জনপথ বিভাগের কর্মকর্তারা। তবে রাজস্বের বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ সড়ক ও জনপথ বিভাগ। অপূর্ব বারুইয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঢাকা বরিশাল মহাসড়কে দোয়ারিকা শিকারপুর সেতুর টোল আদায়ে সরকারি রসিদ না নিয়ে এভাবেই চালকদের কাছ থেকে টাকা নিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি রসিদ ছাড়া তাদের কাছ থেকে টোল ভাড়া যে টাকা নেওয়া হচ্ছে তার বেশিরভাগ জমা হয় না সরকারি কোষাগারে। আমরা এই ইসলা দিয়ে এই টোল থেকে প্রায় সময় পার হই, কিন্তু আমরা যে সময় পার হই কোনো সময় আমাদের টাকা দেই কিন্তু রিসিভ দেওয়া হয় না। যেটা ওরা ধার্য করে ওই টাকাটা দেয়, টাকাটা ওরা নিয়ে আমাকে ছাইড়ে দেয়, কিন্তু ওই হাতে হাতে। টাকাটা কি সরকারি খাতে যাচ্ছে না কোনো কর্মস্থলে কারা নিচ্ছে, এটা কোনো আমরা ডকুমেন্ট পাচ্ছি না। আমাদের কাছ থেকে টাকাটা নিচ্ছে, আমাদের যখন রিসিট দেয় না, তা আমরা মনে করি এই টাকাটা ওদের পকেটেই যাচ্ছে। ইজারার দরপত্র হিসেব অনুযায়ী এ টোল থেকে প্রতিদিন ৯ লাখ টাকা রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ টোলের টাকা কালেকশন শুরু করার পর থেকেই প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। যেটা কালেকশন হয় তার 50% গভর্নমেন্ট পাচ্ছে না। এটা যারা বিগত দিনে ওইটার কালেকশন করত তারাই আর কি, তাদের ম্যানেজমেন্টে এটা হচ্ছে, এবং সড়ক ও জনপথের কিছু অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের ছত্রছায়ায় এটা হচ্ছে। তা আমরা তো জানি না, ঘটনা হচ্ছে কি এরাই টাকা তোলে, এরাই নিয়ে যায়, আমরা হিসাব রাখি না। তবে এ টোল থেকে কত টাকা রাজস্ব পাচ্ছে সরকার এ বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এটা রাজস্ব কালেকশনের বিষয়, এখানে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত থাকে, আমাদের মন্ত্রণালয় আছে, আমরা অর্থ মন্ত্রণালয় আছে। এটা একটা পারমিশনের বিষয়। যদি আপনাদের যে কোনো ইনফরমেশন জানা থাকে সেটা প্রপার চ্যানেল আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সে অনুযায়ী আমি আমার হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন পাইলে তারপর আমি সে তথ্যগুলো প্রোভাইড করতে পারবো। প্রতিদিন এই টোল থেকে ছোট বড় মিলিয়ে পারাপার হয় কয়েক হাজার গাড়ি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।